পলিটিক্সটা আজকাল খুব বিশ্রী জায়গায় পৌঁছে গেছে প্রমোতেশবাবু, বিশ্রী জায়গায়। আবার একটা প্যাকেজিং হয়ে গেছে যে আলাদা করে কিছু চেনাই যায় না, রং ফং কার কি রং। শিক্ষা বলুন, শিল্প বলুন, সংস্কৃতি বলুন, সমস্ত জায়গায় বিদ্বজনেরা ধরি মাছ নাচুই পানি করে খেলে যাচ্ছে। পলিটিশিয়ানদের রং দেখে আজকাল বাইরে থেকে চেনা যায় না প্রমোতেশবাবু। এই গ্রামেও দেখছি তার আঁচ পৌঁছে গেছে। কে কি উদ্দেশ্যে এই কাজগুলো করছে সেটা ফাইন্ড আউট করুন। দেখুন, দাড়ি গোপের আড়ালে যে কার কি উদ্দেশ্য লুকিয়ে আছে বাইরে থেকে বোঝা খুব মুশকিল। তবে আমার যেটা মনে হয় যে এর মধ্যে কোনো রাজনৈতিক রং নেই। মনে হয় না বলে কিচ্ছু হয় না, তাই না? কনফার্ম করুন, কনফার্ম। কে কি উদ্দেশ্যে চাষিদের সহমর্মীয় এসব লিখছে, তার উদ্দেশ্যটা কি? পাবলিসিটি, তোষামোদ, টাকা পয়সা? সেটা ফাইন্ড আউট করুন, তারপর সুযোগ মতো বোধ করুন। চাষিগুলো মনে তো দুর্বল, সেদিন এত প্রচণ্ড দুর্বল, সেদিন এতবার করে বোঝালাম। না না, আবার বোঝান, আবার বোঝান। আরে মশাই, যাদের মন এত দুর্বল তাদের বোঝাতে কোনো পরিশ্রমই হয় না। আপনাকে যে দিকটা বললাম আপনি সেদিকটা আগে বুঝুন। ঠিক আছে, ঠিক আছে। পুলিশ প্রশাসন এদের সঙ্গে ওঠা বসা আছে? না, বুঝেছি, ঠিক আছে। ম্যাডামকে বলে ওপর মহল থেকে চাপ দিয়ে করে নিতে হবে, কিন্তু এদিকের ব্যাপারটা সেটা তো আপনাকে করতে হবে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। ঠিক আছে। আপনি এফআইআর নেবেন না কেন বলছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার মতো বয়স হয়নি তাই বুঝতে পারছো না। কি প্রমাণ আছে তোমরা সত্যি কথা বলছো? আর তাছাড়া মুখের কথা খসালেই অভিযোগ লিখে নিতে হবে? আশ্চর্য, আপনি ওকে দেখে বুঝতে পারছেন না? আবার কিসের প্রমাণ চাই আপনার? তাছাড়া যার উপর অত্যাচার হয়েছে সে তো নিজে থানায় এসেছে। এলেই বা কি প্রমাণ আছে ওর বর ওর উপর অত্যাচার করেছে? অন্য কোনো ঘটনা তো থাকতে পারে। অন্য কোনো ঘটনা নেই, আর যদি কিছু থেকেও থাকে সেটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের। সেটা করবেন, কিন্তু পরে। তার আগে আপনি এফআইআরটা নিন। এটা নিতে আপনি বাধ্য। মনে রাখবেন, এটা আপনাদের ডিউটি। বাবা, বেশ নেতা নেতা ব্যাপার আছে তো। এই বয়সে থানায় এসে থানার অফিসারকে ডিউটি শেখাচ্ছ, এরপরে কি নেতা টেতা হবে নাকি? সেটা পরে দেখা যাবে। আপনি এফআইআরটা নিন। না, লিখবো না। সকাল সকাল যত উঠখো ঝামেলা। না না, উটকো ঝামেলা নয় অফিসার, ব্যাপারটা সত্যি সত্যি বড় মাপের। আপনি চাইলেই বুঝতে পারবেন। আসুন আসুন, আপনি আসুন আসুন। আপনি? আমি বিক্রমপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার অপরেশ মুখোপাধ্যায়। ও আমার মেয়ে। আপনি অভিযোগটা দায়ের করে নিন। ও যা বলছে সব সত্যি কথা, আমরা নিজের চোখে দেখেছি। আপনি দেখুন মেয়েটির অবস্থা, দেখুন কি অবস্থায় বলে সুইসাইড করতে যায়। আর দেখুন বাবার অবস্থা, দেখুন মানসিকভাবে কিভাবে ভেঙে পড়েছে। দেখুন আপনি। আপনারা বসুন। বসুন বসুন বসুন। চারিদিকে এত ফলস কেসের ছড়াছড়ি, তাই আমার মনে হয় প্রমোতেশবাবু এখনো সবকিছু হাতের বাইরে যায়নি। আপনি সময় নষ্ট না করে কাজটা শুরু করে দেন। কে কি অস্ত্রে ঘায়েল হয় সেটা ফাইন্ড আউট করুন। অস্ত্র সাপ্লাই আমরা দেব। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কি বলে আপনাকে ধন্যবাদ জানাই। ভাবছিলাম যে একবার যাওয়ার আগে জমিটা ঘুরে দেখি। জমিটা এই আমরা না যাচ্ছি। না 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 না, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো।
কাকিমা ফুল কি হয়েছে মা? তোমরা সবাই চুপ করে আছো কেন? আমাকে বলো, ওর কি হয়েছে? মা গো, তুমি এই অবস্থা কে করলো? কে আবার? তোমার জামাই আমাদের সবাইকে ঠকিয়েছে, আমার সর্বস্ব তো নিয়েছেই, মেয়েটাকেও মেরে ফেলছিল। এই রাশি রাশি আমাদের মেয়েটাকে বাঁচিয়েছে গো। না না, ওর কাছে ক্ষমা চাও, ওর কাছে ক্ষমা চাও গো। রাশির কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো, ওর জন্যে আমাদের ফুল আজ ফিরে এসছে গো। নইলে এতক্ষণ আমাদের কি যে হতো। কি হয়েছে রে রাশি? আমাকে বল মা, কি হয়েছে? ওসব কথা থাক কাকিমা, তুমি ফুলকে ঘরে নিয়ে যাও, ওর ওপর অনেক অত্যাচার হয়েছে। তবে বলেছিলুম না, রাশির জবাব নেই। যে যাই বলুক, ও সাহস আছে, ও অসাধ্য সাধন করতে পারে। কি হয়েছে মা? আমাকে বল। তোর আর কোনো ভয় নেই? তুই যখন মার কাছে চলে এসেছিস, তোর আর কোনো ভয় নেই মা? যা বাবা, তুই সব ভুলে যা। যা এখন ঘরে যা, পরে আমি সব শুনবো। ঘরে গিয়ে একটু গপ্প গাছা কর না, রাশি আছে, রাশির সঙ্গে একটু কথা বলে নে। যা। ঠিক বলেছো মাসি, যা আগে ঘরে যা, হাত মুখ ধো, তারপর চল আমাদের বাড়ি ঘুরে আসবি, তোর ভালো লাগবে। ফুল মারে, কি করবি বল? আমাদের কপালটাই যে ওরকম। ফুল, তুই ঘরে যা, যা বললাম সব মনে রাখবি। এই লড়াইটা তোর, তোকে লড়তেই হবে। আমি আছি তোর সাথে, ভয় পাস না। কাল থেকে মাস্টারমশাইয়ের বাড়ি আসবি, বাচ্চাদের ওখানে পড়াবি, বুঝলি? কাকিমা, যাও ওকে ঘরে নিয়ে যাও। চল। আসুন মুখুজ্জি মশাই, আপনি আসুন। শোন, আমার কথা শোন। তুই কি আমার উপরে এখনো রাগ করে আছিস? শোন মা, আমার কথা শোন। এই, কি ব্যাপারটা কি? চোখে দেখতে পান না? গ্রামের রাস্তায় কেউ এত জোরে গাড়ি চালায়? রাশি, কোনো বুদ্ধি শুদ্ধি নেই আপনার? রাশি, চল চল, রাশি ছেড়ে দে, ছেড়ে দে। চল, চল। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি চলি, ঠিক আছে। আপনি যান, আমার কিছু হয়নি, আমার লাগেনি, আপনি যান, আপনি যান। কিছু হয়নি মানে এটা কি? আর একটু হলেই তো তোমার অ্যাক্সিডেন্টটা হতে পারতো।
কি মনে করে কি এরা নিজেদেরকে? রাশি, আপনি কিছু মনে করবেন না, ও বাচ্চা মেয়ে, কিছু মনে করে। আপনি যান প্লিজ, যান আপনি যান। চলো। শোন মা, শোন না, আমার কথা শোন। ক্ষমা করে দে মা, রাগ করিস না, আমার কথা শোন। কিচ্ছু শুনবো না আমি। শোন, আমার ভুল, আমি ভুল করেছি। দেখ, তুই যেভাবে ভাবতে পারিস আমি হয়তো পারি না। এই দেখ, তুই যেমন সাহস ভরে প্রত্যেক পদে পদে এগিয়ে চলেছিস, এই যে এখনো গেলি, আমার হয়তো সেই ক্ষমতা নেই। অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে মনের কথা শুনে চললে প্রতি পদে ঠকতে হয়। কিন্তু আজ আমার খুব আনন্দ হচ্ছে, জানিস তো? আমার খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে আমি যেটা পারি না তুই সেটা পারিস। যে ছোটবেলায় তুই খুব ছোট ছিলি, আমি অজান্তে যদি কোনো ভুল করে ফেলতাম তাহলে আমি কান ধরে তোর কাছে ক্ষমা চাইতাম, আর তুই না হেসে আমাকে জড়িয়ে ধরতিস। আমায় ক্ষমা করে দে। তুই যেভাবে প্রতি পদে পদে দেখতে পারিস আমি হয়তো পারি না। তুই আমাকে শিখিয়েছিস যে মনের জোর থাকলে সব কাজে জয় করা যায়। সব। এভাবে বলছো কেন বাবা? এভাবে আমায় ছোট করো না। আমি যে তোমার মেয়ে, সেটার জন্য আমার কত গর্ব হয় জানো? আমি তোমায় খুব ভালোবাসি বাবা, খুব ভালোবাসি। আজ আমার খুব আনন্দ হচ্ছে, জানিস তো? খুব খুব আনন্দ হচ্ছে, গর্ব হচ্ছে। তুই আমার মেয়ে। আস্তে আস্তে ঠাকুমা, আমার হাতটা শক্ত করে ধরো। কথা বললে তুমি শোনো। শোনা দাদু ভাই, আরে তোমার কথা শুনবো না তাই কখনো হয়? হ্যাঁ, শুনলে না তো? তোমাকে কত করে বললাম ঠাম্মা, ঘর থেকে বেরিও না। একটা কথা শোনো না। বললাম রেস্ট করো, শুনলে না আমার কথা? কি করবো দাদু ভাই, আমার যে বড্ড চিন্তা হচ্ছে। তোমার জেঠু আর রাশি দিদি সেই ভোরবেলা বেরিয়ে গেছে। কোথায় গেছে, এতক্ষণ কি করছে আমি তো কিছু বুঝতে পারছি না। এ কি মা, আপনি উঠলেন কেন? এমনিতেই না আপনার শরীরটা ভালো নেই। না বৌমা, আমার শরীর ভালোই আছে, তবে কি জানো মা, ঘরে থাকতে না আমার কেমন যেন অস্থির লাগছে। সে কোন ভোরবেলায় রাশি বেরিয়েছে, মানে কিরম মনে হচ্ছে জানো? আচ্ছা, ও অপুর সঙ্গে রাশির কোনো অশান্তি হয়নি তো? না না মা, তা মনে হয় না। আর তাছাড়া বর্দা তো নিজেই রাশিকে সঙ্গে নিয়ে বেরিয়েছেন। হ্যাঁ ঠাম্মা, আমিও শুনেছি বিল্লির কাছ থেকে রাশি দিদি আর জেঠুর মধ্যে ভাব হয়ে গেছে। তুমি আর চিন্তা করো না, কোনো অশান্তি হবে না। বাবা পাকা বুড়ো একটা। বৌমা, দরজা খুলে দাও। যাও দরজা খুলে দাও। হ্যাঁ মা, যাই। রাশি, কিরে কি হলো? রাশি কেমন আছে? ফুল সব ঠিক আছে তো? কি রে, তুই কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? বল না, সব ঠিক আছে তো? দাদা কোথায়? সরি ছোট মা, তোমাকে টেনশনে রাখতে খুব খারাপ লাগছে। কতদিন বাদে তোমায় দেখেছে, কি আনন্দ হচ্ছে না?
কিন্তু কিচ্ছু করার নেই, একটু ধৈর্য ধরো প্লিজ। দিদিভাই, কি হলো কি? এতক্ষণে ফিরলে? এদিকে আমরা সবাই তো ঘরবার করছি। ফোন দিদি কোথায়? রাশি দিদি রাশি, কি হলো রে? এত দেরি হলো তোদের? কি খবর বল দিদিভাই। ওখানে খবর কি? সব ঠিকঠাক আছে তো? চুপ করে আছো কেন? বলো কিছু। বলার মতো কিছু আছে বলে তো মনে হচ্ছে না। যেমন হাওয়া বের করা বেলুনের মতো মুখ করে দাঁড়িয়ে আছে, তাতে তো বোঝা যাচ্ছে বড় কোনো ধাক্কা খেয়েছে। মৃন্ময় বাবা, মজা দেখ। রাশি, কি হয়েছে? কোনো কিছু বলছিস না কেন? তোর বাবা কোথায়? হ্যাঁ, কি রে, আবার কিছু? ব্যাস, আবার একটা গান। দেখো গিয়ে ওখানে কি ঘটিয়েছে। জেঠু হয়তো রাগ করে অন্য কোথাও চলে গেছে। কি জানে বাবা। দেখো হয়তো জেঠুকে আবার কেউ অপমানই করেছে। এটা না, মা, আপনি আপনার ঘরে যান, যান। গোল গোল যাও, ঠাম্মাকে নিয়ে ঘরে যাও তো। চলো ঠাম্মা, আস্তে আস্তে চলো। হ্যাঁ, দেখে দেখে চলো, আস্তে আস্তে। ঢোকো ঢোকো। ইস, বাড়ির সবার মুখগুলো দেখতে যে কি খারাপ লাগছে। খুব টেনশন করছে সবাই, আর আমি এভাবে হাসছি। না না, আমার হাসাটা একদম উচিত হচ্ছে না। বাবার মাথাতেও না হঠাৎ করে কোথার থেকে যেরকম ছেলে মানুষই চাপলো।